নমস্কার বন্ধুরা, এমএস স্বামী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাটনের ঝোল। আমি মাটনের ঝোলটা বন্ধুরা কম তেল মশলা দিয়ে কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি মাটনের ঝোল বানানোর জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। এখানে আছে 2 কেজি মাটন। আর এই মাটনের জন্য আমি যে মশলাগুলো নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, আর এই যে বড় বড় সাইজে আলু কেটে নিয়েছি। এই যে কড়াইতে আমি তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে লবণ। দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি 2 মিনিট এরকমভাবে ভাজতে দেব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এই কড়াইতে মাংসটা কষিয়ে রান্না করব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটা আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এর সঙ্গে দিয়ে দেবো টমেটো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণটা অবশ্যই দেখে নেবেন। আমি এটা সুন্দর করে কষিয়ে নেব 2 মিনিট। এই দেখুন, আদা রসুনটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা আর গুঁড়ো হলুদ। আমি এখানে মাংসর মাপ অনুযায়ী এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 3 চামচ, চায়ের চামচে 3 চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব মাংস। আমি এই মাংস রান্নার জন্য বন্ধুরা আমি কিন্তু জিরের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো কিছুই ব্যবহার করব না। আমি যে পাতলা ঝোল করব বলেছিলাম, আমি এই আদা রসুন আর পেঁয়াজ দিয়েই এটা বানাবো। এই যে মাংসগুলো এবার আমি ভালো করে কষিয়ে নেব। এরকমভাবে আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা একদম লোতে দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দেব।
এই দেখুন বন্ধুরা, আলুটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমি পরে মাংসের সঙ্গে দিয়ে দেবো। এই যে দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব। এই দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এই যে দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো, দিয়ে আমি 2 মিনিট আরও কষে নেব, নিয়ে তারপর জল দেব। এই দেখুন মাংসটাও আমার অনেকটা নরম হয়ে এসছে। আমি আরও 2 মিনিট কষিয়ে নেব ভালো করে। এই দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট কষে নিয়েছি। আমার মাংসের কালারটা কত সুন্দর এসছে দেখুন, মাটনের কালারটা। এই যে দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন, একদম মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে কড়াইতে আলু ভেজেছিলাম ওই কড়াইতে আমি জল গরম করে রেখে দিয়েছি। এবার আমি জল গরমটা দিয়ে দেবো। গরম জলটা এবার আমি মাটনে দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এটা ফুটে উঠলে আমি আলু দেব। একে একে আলুগুলো আমি দিয়ে দেব। এবার এটা আমি ঢাকা দেব 20 মিনিটের জন্য। আমি আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দেব। আর এই যে যেটা ছিদ্র আছে এটা আমি এই যে আটকে দেব, দিয়ে আমি এরমভাবে 20 মিনিট রেখে দেব। এই যে দেখুন আমি 20 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দেখব কেমন সিদ্ধ হয়েছে। আমি এটা পিস তুলে দেখব। এই দেখুন একদম হাড়ে থেকে ছেড়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেব। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। আর 2 মিনিট আমি এরকম ঢাকা দিয়ে রাখবো। এই যে 2 মিনিট হয়ে গেছে। এই দেখুন আমার মাটন পুরো কমপ্লিট হয়ে গেছে। একদম পাতলা ঝোল, কম তেল মশলা দিয়ে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।